চারটি গাড়ি পাড়ি দিয়েছে রাজ্যের 4 জেলায়। লক্ষ গাছ বিতরণ। 1000-2000 গাছ নয়, এভাবেই গাড়ি করে আগামী 4 মাস ধরে 2 লক্ষ গাছ বিতরণ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ভাবতে অবাক লাগলেও ঘটনাটি কিন্তু সত্যি। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এক অসাধ্য সাধন করছেন হাওড়া সাকরাইলের বাসিন্দা পরিবেশপ্রেমী হরেন পাত্র। রবিবার সকালে হাওড়া সাকরাইলে অনুষ্ঠিত এক বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এই কর্মসূচি শুরু হয়। পরিবেশপ্রেমী হরেন পাত্র জানান যে রবিবার 4টি গাড়ি বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, বিতরণ করবে গাছ। একইভাবে প্রতি রবিবার আগামী 4 মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় 2 লক্ষ চারা গাছ বিতরণ করা হবে। কি গাছ বিতরণ করা হবে? তিনি বলেন যে আম, জাম, কাঁঠাল, শাল, সেগুন, চন্দন এবং শিশু গাছ বিতরণ করা হচ্ছে। আগামী 4 বছর লক্ষ গাছ বিতরণ করবেন তিনি। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ বলে তিনি জানান। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পরিবেশবিদ দেবযানী ভট্টাচার্য, সাকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, বিজ্ঞানী বসন্ত সিং, জেলা পরিষদ সদস্য তুষারকান্তি ঘোষ, সাকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য শিবাজী বিশ্বাস, থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তন্দ্রা সরকার প্রমুখ। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে 2 লক্ষ বৃক্ষরোপণ। প্রথম দিন আমরা শুরু করলাম। আমরা প্রতি বছরই এটা নিয়ে 3 বছর করছি। আগে 45,000 করেছিলাম 19-20-তে, আর 24-এ 1 লক্ষ করেছিলাম। আমরা সফল হয়েছিলাম এবং মানুষের প্রচন্ড খুব সাড়া পেয়েছিলাম। মানুষ বুঝতে পারছে যে আগামী দিনে বৃক্ষ প্রয়োজন। আমরা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর, এই 4টে জেলা আমরা প্রথম বেছে নিয়েছি। কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে? 4টে গাড়ি আমাদের আছে। 4টে গাড়ি করে আমরা একটা গাড়িতে 7,000, 5,000, 4,000 যেমন ছোট বড় গাড়ি আছে তা সেইভাবে নিচ্ছি। গত বছরের গাছ, গত বছরে আমরা 1 লক্ষ গাছ দিয়েছিলাম। সেই গাছগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে বা সেগুলোকে নিয়ে গেছে, তারপরে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে কিনা, এই ধরনের কোনো পদ্ধতি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই গাছগুলো যে আমরা মানুষকে যখন দিচ্ছি তাকে বিভিন্ন রকম ভাবে দেখেও নিচ্ছি এবং তাদের অনুরোধও করছি গাছগুলো লাগাবেন তো। এই যেমন সকালে কিছু গাছ দিলাম, তাদের প্রশ্ন করলাম, বলে নিশ্চয়ই লাগাবো। আমরা গাছ, আমাদের জায়গা আছে, আমরা গাছগুলো লাগাবো এবং বাঁচাবো। সেই মতন আমরা সব জায়গায় প্রশ্ন করেছি, তারাও গাছ লাগিয়েছে, বসিয়েছে এবং ছবি তুলে পাঠিয়েছে। এখন একটা বিষয় রয়েছে যে বিভিন্ন সময় আপনি যেমন প্রয়াস চালাচ্ছেন বৃক্ষ বাঁচাবার জন্য, বিভিন্ন সময় নির্দ্বিধায় বহু গাছ কেটে ফেলা হয়, যেখানে সমাজসেবী। দেখুন, এগুলো আমি বলবো দেশদ্রোহী। যারা গাছ কেটে ফেলছেন, যারা গাছ কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, আমি বলবো এটা সমাজসেবী। দেশের এদের জেলখানায় দেওয়া উচিত। ওনারা জানেন না ওরা কি করছেন। আজকে 2টো পয়সার জন্য, কিছু টাকার জন্য আপনারা গাছটা কেটে ফেলছেন। আগামী দিনে প্রজন্মের কি অবস্থা হবে? ওনারা একবার ভাবছেন যে ওনার সন্তানটা কি হবে, ওনার নাতিপুতি কি হবে? আমার দেশে কোটি কোটি যে সন্তান আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধরনের খবর পেলে আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? যেখানে হবে প্রতিবাদ নিশ্চয়ই করব। যতটা আমার সাধ্য আছে, এই সমাজে বাস করে আমরা যতটা পারবো তাদেরকে গিয়ে অনুরোধ করছেন। বড় একটা সমস্যা হচ্ছে প্লাস্টিক। যে প্লাস্টিকে অন্য ওয়েস্ট বেঙ্গলে প্লাস্টিক বর্জন সারা ভারতবর্ষে করা উচিত, সারা পৃথিবীতে করা উচিত। আমি ওয়েস্ট বেঙ্গলে, আমি যখন বাজারে যাই এবং এর আগের বছরও আমি তাই করেছি, তার 19-20-তে তাই বলেছি যে আমরা প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক বর্জন করুন। নদীর সঙ্গে গঙ্গার সঙ্গে যেসব নর্দমা নালা আছে সেগুলোর উপরে প্লাস্টিক ফেলবেন না, কোনো আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক নেবেন না, দয়া করে প্লাস্টিক দেবেন না। আমি হাত জোড় করে অনেকবার। এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, মানুষকে জাগতে হবে, সকল মানুষ মিলে প্রতিবাদ করতে হবে। পরিবেশবিদরা আর এগিয়ে আসছে না, তারা জানি না কেন ঘুমিয়ে পড়েছেন। তাদের জাগতে হবে, শুধু পরিবেশবিদরা নয়, সকল মানুষকে এগিয়ে আসতে হবে, জাগতে হবে, নাহলে কিন্তু আমরা আর বাঁচবো না। আগামী 10 বছর পরে আমাদের শিশুগুলো বাইরে বেরোতে পারবে না। সরকারকে কঠোরভাবে একটা আইন করা উচিত যে গাছ আমরা কাটতে দেব না, কাটবো না, এবং গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষকে গাছ লাগিয়ে তার ছবি তুলে সরকারকে পাঠাতে হবে। শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠাল যা আছে, গাছ লাগাতে হবে, গাছটাকে বাঁচাতে হবে। দেশের স্বার্থে
সমাজের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে। যে শিশুগুলো বড় হচ্ছে তারা আর আগামী দিনে আমাদের দেশে না থাকবে মাস্টারমশাই, না থাকবে প্রফেসর, না থাকবে উকিল, না থাকবে জজ, না থাকবে আইপিএস আইএস অফিসার। কে দেশ চালাবে? কোথায় পাবো আমার ইঞ্জিনিয়ার? তাহলে এদেরকে, এই শিশুগুলোকে যদি আমরা তুলে না ধরি, তাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা না করি, তাহলে আমরা কিন্তু দেশে আগামী দিনে বিশ্বের দরবারে যেতে পারবো না। আর ওই বাবা মাকে সচেতন হতে হবে ওই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে। তাই জন্য সকল শিশু সন্তানদের বাবা মার কাছে আমার অনুরোধ, হরে কৃষ্ণ, সমাজকে বাঁচান, শিশুকে বাঁচান, সকলে সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনার নাম আজকে কি কি গাছ দিয়েছেন আপনি? মেহগিনি, আম, জাম, কাঁঠাল, চন্দন আর আরো 2-3 রকমের বিভিন্ন গাছ, ধরনের গাছ। বিভিন্ন রকমের। যেটা ঘরের আমি একটু বাইরে- আবেগপ্রবণ হয়ে গেছি, ক্ষমা করবেন। এই সমস্ত গাছকে কেন বেছে নেবেন? গত বছরগুলো শুধু আমাদের দেশের শিশুকে, সন্তানকে সুস্থ রাখবে না, আমাদের দেশের প্রজন্মকে আরো, আমাদের দেশের ভবিষ্যতে উন্নতি করবে। একটা সেগুন গাছ যদি আমি 60 বছর পরে কাটি, সেই গাছটা যে টাকাটা দেবে, একটা মেহগনি গাছ যে 60 বছর পরে যে টাকাটা দেবে, একটা চন্দন গাছ 60-70 বছর পরে যে টাকাটা আসবে, এটা আমার দেশের সম্পদ, ভারত বাংলার সম্পদ, দেশের সম্পদ। গত বছর বছর আমি কি করব সেটা আমি ঠিক এই মুহূর্তে বলবো না, তবে যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, আগামী বছর 4 লক্ষ করার চেষ্টা করব এবং সমাজকে জাগাবো যে আপনারাও আসুন। আমি 4 লক্ষ, 1 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ করেছি। আগামী দিনে আপনারা এগিয়ে আসুন। যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তো সকলকে নিয়ে করব। দাদা যারা এই আমি এটা আপনাদের মাধ্যমে দিয়ে বলবো যে যারা গাছগুলোকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, গাছগুলো বাঁচাবেন, সেই ছবি আমাকে পাঠাবেন। আমরা সেগুলো দেখবো, চিন্তা ভাবনা করে সারা সুস্থ রেখেছে, ভালো রেখেছে, তাদের জন্য একটা প্রাইজ আমরা দেব। তাদেরকে ডাকবো, চিঠির মাধ্যমে ডাকবো, ডেকে তাদের প্রাইজ দেবো। কতদিনে কিভাবে পাঠাবে কি? এটা আমাকে 1 বছর পরে, মানে যে সময় গাছটা লাগালেন সেই ডেটটা লিখে রেখে দেন। আজকে যেমন আজকে ডেটটা গাছ দিয়েছে, আমি তো গাছটা দেবো 4 মাস সময় লাগবে আমাদের গাছটা দিতে। এই 4 মাস ধরে এখন যারা বসাবেন, ধরুন আজকের ডেটে 27শে জুলাই গাছটা বসিয়েছে, 1 বছর পরে আমাকে গাছটা ছবি তুলে পাঠাবেন যে গাছটা এরকম আছে। এরা আবার 4 মাস পরে যে গাছটা লাগাবেন, সেও আমি 4 মাস পরে গাছটা লাগিয়েছি, এই তার গাছের চেহারা হয়েছে, আমাকে ছবি তুলে পাঠাবেন। আমরা এখানে বিবেচনা করে সকলকে ডেকে আমরা প্রাইজ ঘোষণা করব। যেখানে গাছ সেখানে আমরা কি করব, চেষ্টা করব সেখানে গিয়ে তাদের অনুরোধ করা, বলা। আমরা তো আর তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা পুলিশের সাহায্য নেব, সরকারকে জানাবো এবং তার সেখানে গিয়ে তাদের বাধা দেব। তাতে যদি দুধা খেতে হয় খাবো। দাদা কি মেসেজ? আমি সারা ভারতবর্ষের কাছে মেসেজ আমার রইলো, আমার যে আপনারা এগিয়ে আসুন, গাছ লাগান, দেশকে বাঁচান, আপনারা পরিবেশকে সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন, কোটি কোটি সন্তানকে ভালো রাখার চেষ্টা করুন, এটুকু বলবো। এই যে বিষয় মানে আপনার যে উদ্যোগ, একজন ব্যবসায়ী হিসেবে না, কেউ এগিয়ে আসেনি। আমি ব্যবসা করি, ব্যবসার সঙ্গে আমি সমাজ সেবা করি। শুধু শুধু গাছ নয়, আমি গঙ্গা নদীও পরিষ্কার করি। গঙ্গার জল যখন ময়লাগুলো আসে তুলে আমি উপরে ফেলি, নিজে মেশিন দিয়ে তুলে নিয়ে গাড্ডা খুলে সেগুলো পুঁতে দিই, যেগুলো ফেলে পুঁতে দেওয়ার পুঁতে দিই। প্লাস্টিক গুলোকে তুলে আমরা ওই প্লাস্টিক ওলাদেরকে দিয়ে দিই, বস্তা করে তোরা নিয়ে যা। এটা করি। সমাজের দুস্থ মানুষকে যারা আছে, গরিব মানুষদের কিছু কাপড় জামা দিই। আমার কাছে উপরে এখন কাপড় জামা আছে, সেগুলো আমরা তাদেরকে পুজোর সময় দান করি। বন্যা হয়ে গেলে বন্যায় দৌড়ই, আমরা বন্যায় গিয়ে সেখানে তাদের চাল ডাল দেওয়া, তাদের রান্না করে খাওয়ানো এবং কাপড় জামা দেওয়া, এগুলো করি। বিজনেস আমি করি, বিজনেসের সাথে সাথে এটা মনে করি আমার সমাজ, এই বিজনেসটা সমাজ সেবা, এটা দেশের সম্পদ। আমি তো নিয়ে যেতে পারবো না, সবটাই দেশের সম্পদ। তা দেশকে বাঁচানো, সমাজকে বাঁচানো আমার কর্ম। আমি এটা ধর্ম মনে করি, কর্ম মনে করি, তাই এগুলো আমি করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হরেন পাত্র, পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর।